তুই অংশুর জন্য সমস্ত সম্পত্তি ওদের লিখে দিয়ে এলি, একবারও ভাবলি না যে টাকাটার অংশুর দরকার হতে পারে? আজকে তুই অংশু দুজনেই নিঃস্ব, কি করে চিকিৎসা হবে ওর? অংশুর জন্য সব ছাড়তে গিয়ে যদি অংশকেই হারাস, কি হবে তাহলে? ঠাম্মা, কি করছো তুমি? হ্যাঁ, পড়ে যেতে তো এক্ষুনি। উঠে বসেছো কেন? বিশ্রাম করো, ডাক্তার বলেছে বিশ্রাম করতে। আলো কোথায়? আলোকে ডাক। আলো আলো আসবে, আলো পরে আসবে, এখন তুমি শো। পরে কেন? আলো নেই বাড়িতে? ও কোথায় গেছে? ঠাম্মা, এদিকে অনেক কিছু হয়ে গেছে। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন বলো তো? হ্যাঁ, ডাক্তারবাবু নিষেধ করেছেন না? বিশ্রাম করো, আলো বাড়িতেই আছে, বাড়িতেই আছে। আমি রূপা, আলোকে একবার ডাক না রে। আমি জানি ও ছাড়া অংশুকে কেউ ফেরাতে পারবে না। তুই ওকে একবার ডাক, আমি ওকে মাথার দিব্যি দিয়ে বলবো আমার নাতিকে ফিরিয়ে দিতে। ও আমার কথা ফেলতে পারবে না রে। তুই ডাক, ডেকে দেখ। চুপ করে আছিস কেন? আলোর কি কিছু হয়েছে? তোরা কিছু লুকোচ্ছিস আমার কাছে? কি লুকোবো বলো তো? তুমিও না, অনেক রাত হয়ে গেছে তো, তুমি বুঝতে পারছো না, ঘুম থেকে উঠেছে তো। আলো বাড়িতেই আছে। কি বলো তো, সারাদিন মেয়েটার ওপর দিয়ে খুব ধকল গেছে গো, এখন ঘুমোচ্ছে। এখন যদি ওকে আবার ডাকি, একেবারে ছুটতে ছুটতে তোমার কাছে চলে আসবে, শুধু শুধু ঘুমটা নষ্ট হবে, তাই না? তার থেকে বরং আমরা কালকে ডেকে দেবো। হ্যাঁ, কাল সকালে হবে। ও ঘুমোচ্ছে? আহারে, ঘুমো। ঠিক আছে, কাল সকালে কিন্তু ওকে একটু তাড়াতাড়ি ডেকে দিবি। হ্যাঁ, ডেকে দেবো, ডেকে দেবো। তুমি এখন শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো, এসো। আস্তে আস্তে আস্তে। ঠিক আছে? হুম, ভেতরে চো। আজ না হয় ঠাম্মাকে ভোলাতে পারলাম, কাল কোথা থেকে আলোকে আনবো? মামা দাদুও তো কোনো রকম খবর দিলেন না। হে ভগবান, আলোটা যে কোথায় আছে? আলো, কাল রাত থেকে তো একটু ঘুমোসনি। আমি আর মামা দাদু আছি এখানে, তুই বরং যা বাড়ি থেকে ঘুরে আয়। বাড়ি? কার বাড়ি? কার বাড়ি কি রে? তোর নিজের বাড়ি। আমার তো কোনো বাড়ি নেই বর্দা। কি সব বলছিস বলতো তুই? বাড়ি নেই মানে কি? দেখ আলো,
এত অস্থির হোস না। এত ভয় কিসের তোর? ভয় পেলে চলে? এত বড় হাসপাতাল, এত ডাক্তার বুদ্ধি রয়েছে, আর তো ভয় নেই। ভয় পাস ভয় না। তো আছেই সুখেন। কিসের ভয় মামা দাদু? কিসের ভয়? বিমান, কি কাগজ পড়ছো এভাবে? সময় নষ্ট করছো তুমি? আচ্ছা, ওই সব কাগজপত্র রেডি হয়েছে নাকি? অদ্ভুত ব্যাপার তোমার একটা। একটু কিছু হলো কি না হলো ব্যাস গা হাত পা ছড়িয়ে তুমি বসে থাকলে। যাও যাও, কাজগুলো সারো। মা, তুমি এত চিন্তা করছো কেন? বয়ানটা লিখতে আর কতক্ষণ সময় লাগবে? কতক্ষণ সময় লাগবে মানে? হ্যাঁ, আজই উকিলকে ডেকে পাঠাতে হবে, আজই। দেখো, অংশুকে পাবে বলে আলো সব লিখে টিকে ছেড়ে ছুড়ে চলে গেছে, কিন্তু কিন্তু আজ বাদে কাল যে ওর মন পরিবর্তন হবে না কে বলতে পারে? তার নিশ্চয়তা কোথায়? ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। সম্পত্তিটা তো নেহাত কম না, আর সবটা হাতের মুঠোয় পেয়ে গেছে। লোভ সামলাতে কি অত সহজে পারবে? না মা, আমি 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 একটা কাজ করছি। আমি এক্ষুনি উকিলের কাছে যাচ্ছি, বয়ানটা লিখে নিয়ে তাকে সবটা বলছি। তারপর কি করে তাড়াতাড়ি আসে সেজন্য তাড়া লাগাচ্ছি, ঠিক আছে? সঙ্গে আমিও যাবো বিমান। তোমার আবার যাওয়ার কি দরকার? আমি সামলে নেবো, তুমি অফিসে যাও। না, উকিলের কাছে আমরা দুজনে একসঙ্গে যাব। কেন এক কাজে আবার দুজনকে যাওয়ার কি দরকার? বলা যায় না, উকিলের সঙ্গে শার্ট করে বিমান সবকিছু নিজের নামে লিখিয়ে নিতে পারে। তাই যা কিছু হবে খোলাখুলি হবে, তাহলে আর কোনো ভয় থাকবে না। ও মামা দাদু, বলো না, সবটা বলো না। আমার উনি কেমন আছেন? ডাক্তারবাবু কি বললেন? বলো না মামা দাদু। স্টিচ হয়ে গেছে। ও, স্টিচ হয়ে গেছে? তাহলে তো উনি উনি কেমন আছেন? ডাক্তারবাবু কি বললেন? এমনি ভালোই আছেন, তবে বারবার উনি জ্ঞান হারাচ্ছেন, তার জন্য ওনাকে অবজারভেশনে রাখতে হবে। বেশ কিছু টেস্ট করাতে হবে। এই মুহূর্তে পেশেন্টকে ছাড়া যাচ্ছে না। আপনি রিসেপশনে খবর নিয়ে টাকাটা জমা করে দেবেন। কোনো ভয় নেই তো? বলা যাচ্ছে না, যদি তেমন কিছু হয় তাহলে হয়তো অপারেশন করতে হতে পারে। আপনি টাকা পয়সার ব্যবস্থাটা করে রাখুন। অপারেশন? বড়দা, এই তো কি সব হলো? আবার কিসের অপারেশন? মাথায় চোট লাগলে অনেক কিছুই হতে পারে আলো। এই যে বারবার অংশুর সেন্স চলে যাচ্ছে, এটা তো ভালো কথা নয়। সেই জন্যই ডাক্তাররা চাইছেন ওকে রাখতে অবজারভেশনে, সমস্ত টেস্টগুলো করিয়ে নিতে। কিন্তু এর জন্য অনেক টাকা লাগবে। তুমি তো কত টাকা দিলে? সে তো ভর্তির সময় যা লাগে তাই দিলাম। এছাড়া আরো অনেক খরচ আছে। ওষুধের খরচ আছে, কেবিনের খরচ আছে, 1000টা টেস্টের খরচ আছে। এরপর যদি অপারেশন করতে হয় তাহলে তো কথাই নেই। এত খরচ? এখন কি হবে মামা দাদু? আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকিস না আলো। আমি আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। কাল সকালে কিন্তু ওকে একটু তাড়াতাড়ি ডেকে দিবি, হ্যাঁ? ও মা, এ কি সকাল সকাল মুখ বেজার কেন? আচ্ছা ঠিক আছে, মুড ভালো করার জন্য আমি একটা খুব ভালো স্যুপ করে এনেছি তোমার জন্য, আমার খুব ভালো লাগবে। তবে তার আগে এই ওষুধটা খেয়ে নাও তো, খুব মিষ্টি মিষ্টি খেতে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠাম্মা, কি করছো কি বলো তো? সে প্রশ্ন তো আমারও। কি করছো কি তোমরা? লাগলো চোখে